যে ওই সময় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের তাদের সুচিকিৎসা হচ্ছে না, তাদের পুনর্বাসন হচ্ছে না, এবং মিনিমাম তাদের বেঁচে থাকার যে ব্যবস্থা সেটাও নাই। আমি মাঝে মধ্যে বিলসে যাই, যখন সুলতান ভাই থাকে অথবা না থাকে, আমি সরাসরি দেখি যে কেউ কেউ সরাসরি খুব কষ্ট করে এসে সুলতান ভাইয়ের পাশে একটু দাঁড়ায় থাকে, তারপরে খুব করুণ সুরে যে তার অসুবিধার কথাটা বলে। তো আমরা আজকের এই আলোচনা সবাই যদি এটুকু, এত উন্নতি এত কিছুর পরে আমাদের দেশের সরকার, আমাদের দেশের এতগুলি ভালো ভালো গার্মেন্টস মানে গ্রিন ফ্যাক্টরি, মানে কত ঘটনাই তো বলা যাবে, কিন্তু এই সমস্যাটা সমাধানের জন্য তাদের ন্যূনতম বেঁচে থাকার ব্যবস্থা করা এই গার্মেন্টস মালিক, এই সরকার, এদের কি কারো কোনো দায় দায়িত্ব ছিল না? তারা কি এটুকু কাজ আমরা করতে পারতাম না? হাজার হাজার কোটি কোটি লাখ লাখ শ্রমিকের ব্যবস্থা করা যাবে না, কিন্তু কয়েক হাজার বা কতশো লোকের ব্যবস্থা করা গেল না। তার মানে যেটা হচ্ছে সেটা হলে, যখন এই যে ঘটনা ঘটে, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু ঘটনা ঘটে। এই রানা প্লাজার ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের কিছু দপ্তর অধিদপ্তর হয়েছে, যেখানে 2টা বিল্ডিং এর মধ্যে 3 রুম নিয়ে অফিস ছিল, সেটা অনেক বড় বড় বিল্ডিং হয়েছে। যেখানে ইন্সপেক্টর কম ছিল সেখানে ইন্সপেক্টর বৃদ্ধি পেয়েছে, কিন্তু সত্যিকার অর্থে পরিষেবাটা কিন্তু ওইভাবে শ্রমিকরা এখনো পাচ্ছে না। যেমন ফায়ার সার্ভিসের অনেক কিছু অ্যাড হয়েছে, কিন্তু উনি কি বলে যাচ্ছেন, ওনার ডিজি বলে যাচ্ছেন যে আমরা তো তার নোটিশ দেওয়ার বাইরে কিছু করতে পারতেছি না। ইন্সপেক্টর ফ্যাক্টরির আইজি সাহেবের উপস্থিতিতে আইজি সাহেব বলেন যে আপনারা যে আমাদেরকে দোষারোপ করেন, আমরা শুধুমাত্র মালিকদেরকে বলতে পারবো তুমি এটা সংশোধন করো, কিন্তু তারপরে আমরা কোর্টে কেস পাঠিয়ে দেবো, আমাদের আর কিছু করার নাই। যদি ওনাদের কিছু করার না থাকে, তাহলে এত বড় বিল্ডিং এত ম্যান পাওয়ার দরকারটা কি ছিল? তো আমরা আসলে যে কথা আনোয়ার ভাই বলছেন, অনেকেই বলছেন, এটা সরকারের কাছে বলতে পারে, আইএলওর কাছে বলতে পারি, মালিকদের দোষারোপ করতে পারি, মূল দুর্বলতা আমাদের। যতক্ষণ পর্যন্ত এদেশের শ্রমিক কর্মচারী আমরা যারা ভুক্তভোগী, আমরা যখন সংগঠিত হতে পারি না, কারণ সেখানেও বাধা, যেটা খুব সুনির্দিষ্টভাবে বলা হয়েছে। রানা প্লাজার ঘটনার পরে এখানে বেশ লোক দেখানো কতগুলি ইউনিয়ন করা হয়েছে, এবং তখন কোনো কাগজপত্র না হইলে ইউনিয়ন রেজিস্ট্রেশন দিত। এখন তারপর থেকে কিন্তু আর সেটা ওইভাবে আর হচ্ছে না, সেগুলি কোনো কার্যকরিতা নাই। যতক্ষণ পর্যন্ত আমাদের দেশের সরকার, যখন যারা থাকবেন, তারা যদি মনে করেন যে শ্রমিকদের মর্যাদা দিবে, শ্রমিকদেরকে এই দেশে সংগঠিত হওয়ার অবদান দিতে হবে, আর না দিলে কি করতে হবে সেটা শ্রমিকরাই ঠিক করতে হবে। আমাদের দুর্বলতাগুলি কাটায় উঠতে হবে। শুধুমাত্র সরকার দিবে না, মালিক দিবে না, এই কথার উপরে বসে থেকে, হাজার ভাগে বিভক্ত থেকে আমরা যতই কান্নাকাটি করি, আমাদের অধিকার আমরা আদায় করতে পারবো না। এই জায়গায় হোক আজকে আমাদের এই রানা প্লাজা ট্রেজেডিতে যদি আমরা কোনো কিছু চাই, তাহলে আমাদেরকেই কিন্তু এগিয়ে যেতে হবে, এবং সেই ক্ষেত্রে বিল যতটুকু সহযোগিতা করার করবে। আপনাদের সবাইকে